যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হলো পবিত্র জুমাতুল বিদা। রমজানের শেষ শুক্রবার মসজিদে মসজিদে নামে মুসল্লিদের ঢল। এদিনের দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সেই সঙ্গে বিশেষ দোয়া করেন ফিলিস্তিনের নির্যাতিত মানুষের জন্য। প্রতি শুক্রবার জুমার দিন সারা বিশ্বের মুসলমানদের কাছে ধর্মীয় বিবেচনায় বিশেষ দিন। তবে পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদা মুসলমানদের জন্য আরও মূল্যবান। প্রাণদূত, শুদ্ধতায় ও মমতায়। জুম্মাতুল বিদা উপলক্ষে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে মুসল্লিদের ঢল নামে। নামাজ শেষে তারা বলছেন, হাজারো মানুষের সঙ্গে এই নামাজ আদায়ের গুরুত্বই আলাদা। রোজা যেন সৃষ্টিকর্তা কবুল করে নেন এবং দেশবাসীর জনগণের শান্তি কামনা করে আল্লাহর কাছে দোয়া চেয়েছি। এই জুমাতুল বিদা প্রতি বছর আসবে, কিন্তু আমাদের মতো মানুষ প্রতি বছর থাকবো না। আমাদের নিঃশ্বাসের বিশ্বাস নাই। প্রতি বছর বিশ্ব মুসলিম ইবাদত বন্দিকে ও জিকির আসকারের মাধ্যমে দিবসটি পালন করে মহান আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত কামনা করে থাকে। ফিলিস্তিনের মুসলমানদের তুমি হেফাজত করো, এই জন্য আমি আল্লাহকে দোয়া করছি। আমাদের আব্বা আম্মা অন্ধকার কবরটা বেহেশতে নূর যা মনোয়ার করে দেন, এই দোয়া করছি। একসাথে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল হয়, সেই আত্মবিশ্বাস। বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানরা কষ্ট করতেছে, তাদেরকে আল্লাহ দোয়া করতেছে, তাদেরকে আল্লাহ হেফাজত করে। জাতীয় মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন করেন বিশেষ মোনাজাত। দেশের কল্যাণ ও বিশ্ব মুসলিম শান্তি সমৃদ্ধির জন্য দোয়া করেন তিনি। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।